আজকের ফলাফল ঘোষণা করতে সব থেকে বেশি আমার কণ্ঠ কাঁপছে। অনিক এবং মাহফুজ, আপনাদের দুজনকে আমার বিদায় জানাতে হচ্ছে এই মঞ্চ থেকে। আপনারা আপনাদের স্বপ্নের সমান বড় হন, এই শুভকামনা আপনাদের জন্য। আমির ফকির এবং রুবেল রানা, আপনারা এর আগেও ডেঞ্জার জোনে ছিলেন, তবে এই অভিজ্ঞতা নতুন মাহফুজ এবং অনিক আপনাদের দুজনের জন্য। অনিক, এই মুহূর্তে মনের মধ্যে কি চলছে, কি মনে হয়? আজকে কি আপনি সেফ হতে পারবেন নাকি বিদায় নেবেন এই মঞ্চ থেকে? আসলে সবই তার ইচ্ছা। আমির, একটু আপনার কাছে জানতে চাই, যদি আজকে আপনি এই মঞ্চ থেকে বিদায় নেন তাহলে কি করবেন? আসলে এই পর্যন্ত আসা, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এত গুণী মেন্টর আম্মাজান লাভলি দেব, খায়রুল আসি ভাই, রাব্বি ভাই এবং 3 জন গুণী বিচারক, ওনাদের সামনে গান পরিবেশনা করতে পেরেছি, এটাই আমার জীবনে অনেক বড় একটা পাওয়া। আর যেসব মিউজিশিয়ান আছেন ওনারা আমার কাছে স্বপ্নের মতো। তো বিচারকরা জানেন ভালো মন্দ আমরা কে কেমন গাইতে পেরেছি, সবাই সবার দিক থেকে ভালো গেয়েছে। তো আজকে যদি এখান থেকে চলে যায়, আমি এতদিন যা শিখেছি এগুলো আমি ভবিষ্যতে কাজে লাগাবো। যখন স্টেজে গান করতাম তখন অনেকে সমালোচনা করে যে কে কোথা থেকে এসেছে, তো এখন আমি গর্ব করে বলতে পারবো ম্যাজিক বাউলিনা সেরা 10-এ ছিলাম। এটা আমার সবচেয়ে বড় একটা পাওয়া। অনেক ধন্যবাদ আপনাকে। রুবেল, আজকে যদি আপনাকে এই মঞ্চ থেকে বিদায় নিতে হয় তাহলে কি করবেন? আমি আজকে নিয়ে 3বার ডেঞ্জার জন্য ছিলাম, তো আমার এখন ভয় লাগছে না। একটা কথা বলি, বাবার সামনে ছেলে গান করা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কতটুকু গাইতে পেরেছে জানি না, কিন্তু ভোগ ভরা আশা নিয়ে জায়গায় ছিলাম, থাকতেও চাই যদি দয়াল কৃপা করে আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। মাহফুজ, 2016 থেকে 2025 দীর্ঘ একটা জার্নি, কি মনে হচ্ছে যদি আজকে এই মঞ্চ থেকে আপনাকে বিদায় নিতে হয় তাহলে কি করবেন? আমি ছোটবেলা থেকে একটা বিষয়ে সবসময় জেনেছি এবং মেনেছিও যে কখনো কোথাও হারবো না, হয় জিতবো নয় শিখবো। এখান থেকে যদি আজ বিদায় নেই আফসোস থাকবে না, যদি চলে যাই মানে মনের মধ্যে একটা আনন্দ থাকবে যে কিছু হলেও নিয়ে যেতে পেরেছি, যেটা পরবর্তীতে অনেক কাজে লাগবে। তো কখনো হাল ছাড়বো না, চেষ্টা করে যাব, একদিন ইনশাল্লাহ ভালো কিছু হবে। রুবেল এবং আমির এর আগেও ডেঞ্জার জোনে ছিলেন, কিন্তু প্রথমবারের মতন এসেছেন ডেঞ্জার জোনে অনিক এবং মাহফুজ। এবং অডিশন রাউন্ড থেকে শুরু করে এখন পর্যন্ত আমার বোধ হয় আজকের ফলাফল ঘোষণা করতে সব থেকে বেশি আমার কণ্ঠ কাঁপছে। অনিক এবং মাহফুজ, আপনাদের দুজনকে আমার বিদায় জানাতে হচ্ছে এই মঞ্চ থেকে। আপনারা আপনাদের স্বপ্নের সমান বড় হন, এই শুভকামনা আপনাদের জন্য। সম্মানিত বিচারক, এই বিদায় মুহূর্তে যদি আমাদের এই 2 প্রতিযোগীর উদ্দেশ্যে কিছু বলতেন। এটা তো একটা কম্পিটিশন, তো এখানে কারো না কারো তো যেতেই হবে। সবাই ভালো গায়, এখানে 10 জন যারা আছে ভালো গায়। সেই ক্ষেত্রে যারা একটু ভালো গেয়েছে তারাই যাচ্ছে, এখানে আমাদেরও আসলে তেমন কিছু করার নেই। স্পেশালি মাহফুজের জন্য আমার খারাপ লাগছে, ইজ এ গুড সিঙ্গার, ও আগের এপিসোডগুলিতে খুব ভালো গেয়েছে, কিন্তু বাস্তবতা মেনে নিতে হবে। আশা করি মাহফুজ এটা বুঝবে। এবং অনেক ও গানের মানুষ, একটা কম্পিটিশনে জীবনের সবকিছু শেষ না। তোমাদের ভালো হোক। ধন্যবাদ পার্থ বড়ুয়া। নিখার সুলতানা সুমি। মাহফুজ এবং অনিক, আল্লাহ তাআলা বা আমাদের সৃষ্টিকর্তা সুর দেয় স্পেশাল মানুষদের জন্য, হ্যাঁ, গলাতে। তো ওই সুরটা সবার গলায় দেয় না। তো ওই জায়গাটা তোমরা ভুলে যেও না যে এটা একটা জাস্ট প্রতিযোগিতা ছিল, একটা মঞ্চ ছিল। তোমরা কিন্তু একটা নক্ষত্র তারার মতো উজ্জ্বল আকাশে ভাসবে। সর্বশেষ বলবো একটা কথাই, এটা কেবল শেষ না,
শুরু হলো, তোমরা সামনে এগিয়ে যাও, গান নিয়ে, দর্শন নিয়ে, তোমাদের গলা নিয়ে সামনে এগিয়ে যাও। আমার অভিনন্দন, আমার ভালোবাসা সব সময় থাকবে তোমাদের সাথে। অনেক ধন্যবাদ। এবারে গুরুজি। মানব জীবনের জন্য আল্লাহ পাকের দুটো রহস্য থাকে। একটা হলো তার কণ্ঠস্বর, আর আরেকটা হলো চেহারা। কণ্ঠস্বরটা এমনই, কারো মতো কেউ হয় না, তারপরেও আমরা প্রতিযোগিতা করি। তোমরা আজকে টপ 10 তারকা, বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো এই ম্যাজিক বাউলিয়ানার। এখান থেকে টপ 10 পর্যন্ত যারা আসে তারা বাইরে তারকা হিসেবে আমরা বাজারে দেখতে পাই। সবসময় তারা মানে অগ্রগামীতেই থাকে, বিশেষ করে বাউল গানে। তোমরা সেখানে এসেছো, আমাদের ইচ্ছেই নাই তোমাদেরকে বাদ দেব, কিন্তু তারপরেও নিয়ম অনুযায়ী বাদ পড়ে যায়, আমাদের ক্ষমা করে দিও। আমরা তোমাদেরকে অনেক ভালোবাসি, তোমাদের প্রতি অনেক প্রেম, অনেক ভালোবাসা থাকবে। দোয়া করব তোমরা এই আগামী দিনে এইভাবে পিছন দিক দিয়ে এসে আমরা যেখানে বসেছি, তোমরা যারা বাদ যাচ্ছ তারা এখানে এসে বসবে। এই দোয়া তোমাদের জন্য রইল। তোমরা ভালো থেকো, সবাই ভালো থেকো।